নায়ক শাকিব খান কি বললাম, তার স্পষ্টভাষী হিসেবে শিল্পী সমাজে আলাদা পরিচিতি রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাগঢাক করেন না তিনি। সে কারণেই মাঝে মধ্যে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয় এই গায়ককে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ। সেখানে উপস্থাপক দেশের কয়েকজন তারকার নাম আমার আছে টরবিনো, আপনার আছে তো, উল্লেখ করে জানতে চান তাদের সামনে পেলে কি প্রশ্ন রাখতে চান সোজাসাপটা কথার মানুষ আসিফ আকবর। এই পর্বে অভিনেত্রী পরিমণিকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন আসিফ। তিনি বলেন, পরিমণিকে যতটুকু দেখি সে একটু খামখেয়ালি। তাকে আমি প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও, কিভাবে করবে সেটাও আমাকে বলো। আসিফ আরো বলেন, পরিমণির সঙ্গে এ বিষয়ে আগেও তার কথা হয়েছে। তার ভাষায় সে সবসময় হাসি খুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটা দারুণ দিক। তুমি আমাদেরকে মুক্তি দিবে কবে? একটা কিছু বলো যেটা তুমি সেটেল ডাউন করবে। চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়েও প্রশ্ন আছে এই সঙ্গীত শিল্পীর। আসিফ জানান, শাকিবের সঙ্গে দেখা হলে তিনি জানতে চাইবেন, আপনি যখন ডায়ালগ দেন তখন একরকম শোনায়, কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আব্দুল হাদী এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? আপনি যখন ডায়ালগ দেন একরকম, গান গাওয়ার সময় হালকা মেইলি হয়ে যায়, চিকন গলার। তো যেখানে এন্ড্রু কিশোর গেয়ে আসছেন। এই প্রসঙ্গে আসিফ বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ আছে, শিল্পীদের সেটার দিকেও নজর দেওয়া জরুরি। প্লেব্যাকের একটা স্টাইল আছে। এখানেই থেমে থাকেননি আসিফ। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমসকেও প্রশ্ন করতে চান তিনি। আসিফ তাকে প্রশ্ন করতে চান, আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন সংগ্রামে আপনাকে দেখা যায় না। আপনার ফেসবুক আছে, নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না। প্রথম প্রশ্ন করব, বাংলাদেশের কোনো অ্যাক্টিভিটিজ আপনাকে পাওয়া যায় না। অনুষ্ঠানটির এই অংশ সম্প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ আসিফের স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয় সমালোচনা বলেও মন্তব্য করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।